একজন মেজরে বউ হয়ে 40 টাকা দামের গস কাপড় পরে আছো, বল মনে হয় দেখো ভালো করে না, তাই না? অচানক একটা কর্কশ মন্তব্য থেমে গেল কাকরের হাতের ঝাঁটা। সে এক মনে উঠান ঝাঁট দিচ্ছিল। সহসা অপ্রীতকার মেয়েটির কণ্ঠস্বর শুনে সে ঝাঁটা ধরা অবস্থাতে স্থাণুর মতো দাঁড়িয়ে পড়ল। পরক্ষণে ধীর পায়ে পিছনে তাকালো। সে যা ভেবেছিল তাই দেখলো। পাশের বাড়ির লতিফা কাকিমার মুখে এক চিলতে বাঁকা হাসি ঝুলে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। পাড়ার লোকেরা অবশ্য তাকে আড়ালে সিসি ক্যামেরা বলেই ডাকে। পাড়ার কথায় কার হাড়িতে কী রান্না করছে, কার ছেলে কয়টা বাড়ি ফিরছে, কার মেয়ে কার সাথে ফোনে কথা বলছে, কার মেয়ের কোথায় বিয়ে হচ্ছে, কার সাথে বিয়ে হচ্ছে, কবে বাচ্চা হচ্ছে, কবে ডিভোর্স হচ্ছে, মোদ্দা কথা সব কিছু 24 ঘন্টা লাইভে তদারকি করাই তার প্রধান কাজ। ছোটোখাটো যে কোনো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে চিলকে বড় সাইজের কাঁঠাল বানিয়ে পরিবেশন করাতে ওনার ঝুলির মেলার ভার। কাকুর পরনে অতি সাধারণ সস্তা গজ কাপড় দিয়ে বানানো জামাটার দিকে তাচ্ছিল্য মেশানো দৃষ্টি তাকালেন লতিফা কাকিমা। শ্লেষাত্মক গলায় বললেন, কি হলো কাকুর, কথা বলছো না যে? শুনেছি বিয়ের পর তোমার মেজর বোন নাকি তোমাকে ফেলে চলে গেছে। শ্বশুর বাড়িতে ঠাঁই মেলেনি তোমার। বিয়ের পরও বুড়ো বাপের ঘাড়ে বোঝা হয়ে রয়ে গেছো। মেজর বেটায় বিয়ে করতে পারলে অথচ ভরণ পোষণ দিবে না, এটা কোনো কথা? যত সব ছোট লোকের বংশধর। লতিফা কাকিমার কথাগুলো তপ্ত ছেলের মতো এসে বিঁধল কাকুয়ের বুকে। এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটা ভিতরে ভিতরে কেমন যেন দুমড়ে মুচড়ে গেল। হাতের ঝাঁটাটা আলগা করে খসে পড়ল মাটির উঠোনে। লতিফা কাকিমার চিল্লানোর গলায় আওয়াজ, ওনার মুখে ওই কুৎসিত বাঁকা হাসি, সব কিছুই কেমন যেন ঝাপসা হয়ে আসতে লাগলো কাকুয়ের সামনে। ওনার প্রতি শব্দ মেয়েটার পুরনো আধবোঝা ক্ষত তাকে নতুন করে খুঁচিয়ে দগদগ করে তুলল। লতিফা কাকিমা অবয়বের চোখের সামনে থেকে মিলিয়ে দিয়ে কাকুর টেনে নিয়ে গেল ঠিক 2 মাস আগে সেই অভিশপ্ত রাতের অতল গহ্বরে। সেদিনও কাকুয়ের পরনে কাপড় ছিল, তবে এমন সস্তা গজ কাপড় জামা নয়। টকটকে লাল বেনারসি আলোয় আলোকময় ছিল বিয়ের প্যান্ডেল। কিন্তু শেষ মুহূর্তে বরপক্ষ যখন একটা দামি বাইক দাবি করে বসলো আর কাকুয়ের বাবা আবু তাহের তা দিতে অপারগতা প্রকাশ করলো, তখনই ভেঙে গেল বিয়েটা। বরযাত্রী কোনো বাড়ি থেকে চলে যেতে উদ্যত হলো। চারপাশে আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী উপহার তীরের মতো বিঁধছিল কাকুয়ের গায়ে। কারণ এর আগেও কয়েকবার কাকুয়ের বিয়ে ভাঙা রেকর্ড আছে। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস, পুরো সমাজ আঙুল তুলছিল ওর দিকে। মেয়ের চরম অপমান, লোকজনের কটু কথা সহ্য করতে পারেনি বৃদ্ধ বাবা আবু তাহের। লোক লজ্জা আর বুক ফাটা আর্তনাদে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি সোজা ছুটে গিয়েছিলেন গ্রামের নির্জন বটতলায়, গলায় ফাঁস দিয়ে আত্মহরণ করতে। ঠিক তখনই সেখানে হাজির হন এলাকার চেয়ারম্যান বেলায়েত হোসেন। তাহারের এভাবে গলায় ফাঁস দিতে দেখে তিনি চিৎকার করে ছুটে গিয়ে তাকে বাঁচান। বুক ভরে শ্বাস নিতে নিতে বেলায়েত হোসেন যখন এই আত্মহরণে হেতু জানতে চাইলেন আবু তাহের, তখন কান্নায় ভেঙে পড়ে সবটা খুলে বলেন। সব শুনে বেলায়েত হোসেনের চোখ মুখে রাগে লাল হয়ে উঠল। তিনি গর্জনে ফেটে পড়ে বললেন, এই যুগে এসেও যৌতুকের জন্য বিয়ে ভেঙে যায় কোনো শালায় এমন করছে? চল, আজ তার কলিজা কেঁপে আছে। কিন্তু যখন তারা তড়িঘড়ি করে বাড়ি ফিরে এলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোভী বরপক্ষ ততক্ষণে বিয়ে আঁচড় ছেড়ে চলে গিয়েছে। কাকুয়ের বাবা মা নিরুপায় হয়ে চেয়ারম্যান বেলায়েত হোসেনের পা জড়িয়ে ধরলেন। ধুকরে কেঁদে উঠে বললেন, আমার মেয়েটার জীবন শেষ হয়ে গেল ভাইজান। এই পোড়া কপালে মেয়ে আর কোনো দিন বিয়ে হবে না। কে বিয়ে করবে আমার এই অপায়া মেয়েকে? আবু তাহেরের কান্নায় শুয়ে গেল বেলায়েত হোসেনের বুক। তিনি শক্ত গলায় হিংস্র বিক্রমে ঘোষণা করলেন, কাকুয়ের বিয়ে হবে এবং এক্ষুনি, এই মুহূর্তেই হবে। চেয়ারম্যানের অবিশ্বাস্য আশ্বাসে উপস্থিত সবার মুখে খুশিতে চকচক করে উঠল। মনে হলো যেন অন্ধকারের মাঝে হঠাৎ আলোর ঝলকানি দেখা দিল। বেলায়েত হোসেন আর এক মুহূর্ত সময় না নষ্ট করে পকেট থেকে ফোন বের করে কল করলেন তার নাতি ওয়াসিক আহলানকে। আহলান তখন নানি বাড়িতে বেড়াতে এসেছিল। নানার আকস্মিক ফোনে তার কণ্ঠের টান টান উত্তেজনা শুনে সে ভাবল নানার বোধ হয় বড় বিপদ হয়েছে। সে সব কাজ ফেলে এক ছুটে কোণের বাড়িতে এসে হাজির হলো। সেখানে আসতেই বেলায়েত হোসেন নাতিকে আদেশ দিলেন, আহলান, তুই এক্ষুনি কাকুইকে নিকাহ করবি। নানার মুখে বিয়ের কথা শুনে আকাশ থেকে পড়ল আহলান। সে একজন নাম করা মেজর, নিজের একটা ব্যক্তিগত আছে।
সে তীব্র আপত্তি জানিয়ে বলল, আপনি এসব কি বলছেন নানা যান? আমি এই মেয়েকে চিনি না, আর এভাবে হুট করে বিয়ে করা অসম্ভব। আমি পারবো না নানা যান, আমাকে ক্ষমা করবেন, কিন্তু বেলায়েত হোসেন ছাড়াই পাত্র নন। তিনি আখলানকে সমাজের দায়বদ্ধতা, একজন বীরের কর্তব্য আর নানার সম্মানের দোহাই দিয়ে অনেক চাপ দিলেন। নানা জানের সেই প্রবল জেদ আর নৈতিক চাপের কাছে শেষমেশ মাথা নত করলে বাধ্য হলে রাজবাড়ির মেজর ওয়াসিম আখলান। সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বে চোয়াল শক্ত করে সে বিয়েতে রাজি হলো। কাজীর উপস্থিতি কোনো মতো কবুল বলে নিকাহ সম্পন্ন হলো ঠিকই, কিন্তু আখলানের মনে জমে রইল পাহাড় সম ক্ষোভ আর অবজ্ঞা। সে এতটাই ক্ষিপ্ত ছিল যে বাসরঘর তো দূর, বিয়ের পর এক নজর কাকুয়ের মুখ পর্যন্ত দেখলো না, ঘোমটা খোলার কোনো চেষ্টা করলো না সে। নিকাহ পর্যন্ত হওয়ার পরে কাকুই ওভাবেই ফেলে রেখে কাউকে কিছু না বলে ঝড়ে বেগে বিয়ের আসর সেরে চলে গেল মেজর ওয়াসির আখলান। কি হলো, কালো হয়ে গেলে নাকি? কথার উত্তর দিচ্ছে না যে লতিফা কাকিমার কথায় ভাবনার ছুটো কাটা গেল কাকুয়ের। নিজের অজান্তেই কখন যে জল এসে তার আখির পলব ভিজিয়ে দিয়ে গেছে থাথর করতেই পারেনি কাকু। লতিফা কাকিমার আড়ালে কাকুর চোখের জল মুছে নিল, বুকের ভিতরে হাহাকারটা চেপে ধরে পাথরের মতো শক্ত করে ফেলল নিজের মুখাবয়ন। কাকুকে চুপ থাকতে দেখে লতিফা কাকিমা আরও এক পা এগিয়ে এলেন, চারপাশটা একবার চোরের মতো দেখে নিয়ে ফিসফিসিয়ে বললেন, শোনো কাকু, তুমি চাইলে কিন্তু ওই অহংকার ছোট লোকের চাকরিটা এক তুড়িতে খেয়ে দিতে পারো। কাকুই ভ্রু কুঁচকে তাকালো। লতিফা কাকিমা নিজের বুদ্ধি চোটে নিজে উত্তেজিত হয়ে কোমরে হাত দিয়ে বলতে লাগলো, আরে সেনাবাহিনীর অফিসারদের আইন খুবই কড়া, তুমি সোজা ওনাদের হেডকোয়ার্টারে গিয়ে একটা লিখিত কমপ্লেন ঠুকে দাও, বলে যে বিয়ের পর থেকে তোমার মেজর স্বামী তোমার কোনো ভরণ পোষণ দেয় না, এক নজর দেখতেও আসে না, বাপের বাড়ি ফেলে রেখেছে, ব্যাস আর কিছু লাগবে না। দেখবে বড় বড় অফিসাররা কেমন ওকে জাতালোকে ফেলে। চাকরি বাঁচানোর তাগিদে তখন তোমার বর বিড়ালের বাচ্চার মতো লেজ গুটিয়ে তোমার পায়ে এসে পড়বে। এই লতিফা কাকিমার বুদ্ধি কোনোদিন ফেল মারেনি, আর ফেল মারবেও না, মিলিয়ে নিও। কাকুই স্থিত হেসে কিছু বলতে উদ্যত হলো, কিন্তু তার ঠোঁট ফুটে শব্দ বের হওয়ার আগে উঠানো সদর দরজার দিক থেকে এক জোড়া ভারী বুকের আওয়াজ গিয়ে এলো ধীর পায়ে, আর তারপর পরে বাতাসে কাঁপিয়ে ভেসে এলো এক রাজভারী পুরুষ নারী গভীর কণ্ঠস্বর, কাকুই। গল্পের নাম চাইছি বলতে ভালোবাসি, সূচনা পর্ব, নুজাইফা নূর। চলবে। ধন্যবাদ।